নমস্কার, টার্গেট ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি সিরিজে তোমাদের স্বাগতম। আজকে আমরা এই ভিডিওটি জীবনবিজ্ঞানের খুব ইম্পর্ট্যান্ট টপিক, যেখান থেকে বারবার প্রশ্ন এসেছে বিভিন্ন ডাব্লিউবিপিএসসি এছাড়া ডাব্লিউবিএসএসসির পরীক্ষায়, এছাড়া তোমাদের আপকামিং জিএনএম এএনএম পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে বারবার প্রশ্ন এসেছে। আজকে আমরা আলোচনা করব ভিটামিন, ডিজিজ, হিউম্যান বডি স্ট্রাকচার, হিউম্যান অর্গ্যান, এছাড়া নিউট্রিশন, প্ল্যান্ট টিস্যু, এইসব বিষয়গুলোর উপরে। তোমরা যারা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য প্রিপারেশান নিচ্ছ, এছাড়া জিএনএম এএনএম পরীক্ষা দেবে ভেবেছো, তারা অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি দেখো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ কল্ড অ্যাজ সানশাইন ভিটামিন? কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? রাইট অ্যান্সার হবে অপশান ডি। ভিটামিন ডিকে আমরা সানশাইন ভিটামিন বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? স্কারভি একটি দাঁতের মাড়ির রোগ। এখানে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয় বা ফুলে যায়। এটি কোন ভিটামিনের অভাবে হয়? অপশান রাইট অ্যান্সার হবে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তোমরা অনেকেই জানো, তো জানো না তার জন্য বলছি। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন ডি রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি ক্যালসিফেরল। ভিটামিন কে রাসায়নিক নাম কি হবে? ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন। আর আরেকটা ভিটামিন আছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই রাসায়নিক নাম কি? টেকোফেরল। খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। এই সমস্ত ভিটামিনের নাম এবং তার রাসায়নিক নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখে নিই। নেক্সট কোশ্চিন, হিমোগ্লোবিন তৈরির জন্য কোন খনিজ পদার্থটি অপরিহার্য? আমরা সবাই জানি হিমোগ্লোবিনে কী থাকে? হিম কথার অর্থ আয়রন। তাহলে কী হবে রাইট অ্যান্সার? অপশান সি, আয়রন বা লোহা। নেক্সট, এখানে আমরা অপশান থেকে দেখে নিই আরও কিছু তথ্য, যেমন ক্যালসিয়াম। ক্যালসিয়াম কোথায় লাগে? ক্যালসিয়াম কিন্তু আমাদের বোন বা হাড় তৈরিতে অপরিহার্য। ফসফরাস কোথায় দরকার? ফসফরাস কিন্তু আমাদের যে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যে আমাদের এনার্জি তৈরি করে আমাদের সেলগুলোতে বা কোষে, সেখানে কিন্তু ফসফরাস খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এটিপি তৈরিতে। এছাড়া বোন ফর্মেশন অর্থাৎ হাড় তৈরিতেও কিন্তু ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ। আয়োডিন, আয়োডিন কিন্তু আমাদের যে থাইরয়েড হরমোন, তার কিন্তু একটা মুখ্য উপাদান। তাহলে আয়োডিন কার সঙ্গে যুক্ত? থাইরয়েড হরমোনের সঙ্গে যুক্ত। ওকে, নেক্সট প্রশ্ন, পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? আমরা সবাই জানি, যারা জানি না তাদের জন্য বলছি, এটা হয় ভিটামিন বি3-র জন্য। পেলেগ্রা শক্তি হয় ভিটামিন বি3, যার রাসায়নিক নাম নিয়াসিন। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসতে পারে। ভিটামিন বি3 রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন বি1 এর অভাবে কী হয়? এর অভাবে হয় বেরি রোগ। ভিটামিন বি6 এর অভাবে কী হয়? এর অভাবে কিন্তু বিভিন্ন যে আমাদের নিউরোলজিক্যাল বা স্নায়বিক যে ডিসঅর্ডারগুলো হয়, সেগুলো কিন্তু বি6-এর অভাবে হয়। নেক্সট, বি12-এর অভাবে কী হয়? এখানেও কিন্তু বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। এছাড়া হয় অ্যানিমিয়া, রক্তাল্পতা। এই ভিটামিন বি12-এর কারণে যে রক্তাল্পতাটা হয়, তার একটা বিশেষ নাম আছে, মনে রাখতে হবে, পার্নিসিয়াস রক্তাল্পতা বা অ্যানিমিয়া। নেক্সট কোশ্চিন, কোন ভিটামিনকে রেটিনল বলা হয়? আমরা
আগে আলোচনা করেছি। রাইট অ্যান্সার হবে অপশান এ, ভিটামিন এ কে রেটিনল বলা হয়। নেক্সট কোশ্চেন, বেরি বেরি কোন ভিটামিনের অভাবে হয়? রাইট অ্যান্সার কী হবে? অপশান এ হবে রাইট অ্যান্সার, ভিটামিন B1। B2 এর অভাবে কী হয়? B2 এর অভাবে কিন্তু আমাদের মুখে ঘা বা চিলিওসিস অসুখ বা রোগটি হয়, ঠিক আছে, B12 অভাবে। আমরা B6 এর অভাবে কী আমরা দেখলাম, বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, আর B12 পার্নিসিয়াস অ্যানিমিয়া। আচ্ছা, এই ভিটামিন বি এর যেগুলো সোর্স বা উৎস খুব আসতে পারে পরীক্ষায়, কী কী হবে? বিভিন্ন শস্য যেমন রাইস, হুইট, গম, সেরিলস আর নাটস, এগুলো কিন্তু এই ভিটামিন বি এর মুখ্য উপাদান, উৎস। নেক্সট কোশ্চিন, হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং? কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? যারা তোমরা অলরেডি বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু এই ভিডিওটিকে তোমাদের ইউটিউবে সেটিংসে গিয়ে ফাস্ট করতে পারো, হয়তো 2 টাইমসে বা 1.5 টাইমস ফাস্ট করে কিন্তু দেখতে পারো। তাহলে কী হবে রাইট অ্যান্সার? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? রাইট অ্যান্সার হবে অপশান ডি, ভিটামিন কে। ভিটামিনের কে অভাবে কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে না। তাহলে ভিটামিন কে কী সাহায্য করে? আসলে এটা প্রথমবিন নামে একটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে? তাহলে প্রথমবিন তৈরিতে সাহায্য করে ভিটামিন কে, মনে থাকবে। আচ্ছা, ভিটামিন এ এর অভাবে কী কী হয়? রাতকানা রোগ আমরা পড়েছি, জেরপ্থ্যালমিয়া। ভিটামিন ডি এর অভাবে কী হয়? রিকেট বা অস্টিওম্যালেসিয়া, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া আর ছোটোদের ক্ষেত্রে রিকেট। ভিটামিন ই এটা হচ্ছে অ্যান্টি এজিং রিয়েজেন্ট হিসেবে কাজ করে বা অ্যান্টি অক্সিডেন্ট। মানে আমাদের যে বয়স, এটা ধীরে বা স্কিনের গ্রোথ বা স্কিনের শাইনি ভাব, গ্লেজি ভাব তৈরি করতে সাহায্য করে ভিটামিন ই। এছাড়া চুলের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে ভিটামিন ই। নেক্সট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গলগণ্ড বা গয়টার কোন খনিজ অভাবে হয়? রাইট অ্যান্সার হবে অপশান বি, আয়োডিন। আয়োডিন কিন্তু কোন গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত? আমাদের যে থাইরয়েড বা থাইরক্সিন যে গ্ল্যান্ড আছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাবে কিন্তু সেখানকার সেলগুলো ফুলে যায় এবং গয়টার রোগটি হয়। নেক্সট কোশ্চিন, দৃষ্টিশক্তির জন্য কোন ভিটামিন প্রয়োজন? আমাদের চোখের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ভিটামিন হচ্ছে ভিটামিন এ, রেটিনল। এটা আসলে আমাদের চোখের রড কোষে রেডোপসিন নামক একটি রিয়েজেন্ট বা পদার্থ তৈরিতে সাহায্য করে। তাহলে ভিটামিন এ দৃষ্টিশক্তির বৃদ্ধির জন্য দায়ী বা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চিন, হুইচ ভিটামিন প্রিভেন্টস নাইট ব্লাইন্ডনেস? আমরা অলরেডি জানি ভিটামিন এ। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? ভিটামিন ডি, রাইট অ্যান্সার। ত্বক সুস্থ রাখতে কোন ভিটামিন প্রয়োজন? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে ভিটামিন B2, যার রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে অবশ্যই। রাইবোফ্ল্যাভিন। তাহলে ভিটামিন B3 এর রাসায়নিক নাম কী ছিল? নিয়াসিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্ল্যাভিন। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। B1 এর রাসায়নিক নাম তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট কোশ্চিন, কোন খনিজ দাঁত ও হাড় মজবুত করে? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি, ক্যালসিয়াম। জিঙ্ক কোন কিসের সঙ্গে যুক্ত? এই জিঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মৌল, যেটা আমাদের
ইমিউনিটি পাওয়ার, তারপর হিলিং, এছাড়া আমাদের নখ তৈরিতেও কিন্তু সাহায্য করে। ওকে, নেক্সট, হুইচ ভিটামিন ডিফিসিয়েন্সি কজ রিকেটস অ্যান্ড অস্টিওমালাইসিস, আমরা জানি। নেক্সট, কোন ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে? রাইট অ্যান্সার কী হবে? আমরা এখানে আগে আলোচনা করেছি, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন ই। নেক্সট কোশ্চিন, ভিটামিন বি12 অভাব কী তৈরি করে? পার্নেসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন বি12 জন্য বা অভাবের জন্য কি হয়? পার্নেসিয়াস অ্যানিমিয়া। নেক্সট কোশ্চিন, থাইরয়েড হরমোন তৈরিতে কোন মৌলটি দরকার? রাইট অ্যান্সার হবে অপশান বি, আয়োডিন। ক্ষত সারাতে কোন ভিটামিনটি দরকার? ক্ষত সারাতে দরকার ভিটামিন কে, কারণ এটা কি করছে? আমাদের ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে। যদি ভিটামিন কে না থাকে তাহলে কিন্তু ব্লাড ক্লট হবে না, ফলে ক্ষত সারতে দেরি হবে। নেক্সট কোশ্চিন, স্নায়ুর সঠিক কাজের জন্য কোন খনিজ বা কোন মৌলটি অপরিহার্য? স্নায়ুর সঠিক কাজের জন্য আমাদের দরকার অল অফ দ্য অ্যাবাভ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটেই কিন্তু আমাদের স্নায়ুর সঠিক কাজের জন্য দরকার। সোডিয়াম কিন্তু যেটা আমাদের নর্মালি থাকে শরীরে সেটা হচ্ছে 135 থেকে 145 এম ইকুইভ্যালেন্ট পার লিটার। তো তার থেকে যদি বেশি বা কম হয় তখন কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে? এবার নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়? আমরা জানি ভিটামিন সিকে। নেক্সট কোশ্চিন, শরীরে ক্যালসিয়াম শোষণের জন্য কোন ভিটামিন অপরিহার্য? ক্যালসিয়াম শোষণে কোন ভিটামিন সাহায্য করে? রাইট অ্যান্সার হবে অপশান সি, ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু আমাদের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। নেক্সট কোশ্চিন, এখানে তোমাদেরকে আরেকবার বলে রাখি, যারা জানো না তাদের এই সমস্ত শুনতে শুনতে কিন্তু মুখস্থ হয়ে যাবে, আর তোমাদের কিন্তু এক্সট্রা করে পড়তে হবে না। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি ক্যালসিফেরল। আর ভিটামিন কে ফাইলোকুইনন। নেক্সট কোশ্চিন, কোয়াশিয়রকর কিসের অভাবে হয়? খুবই ইম্পর্টেন্ট, কোয়াশিয়রকর আর ম্যারাসমাস এই দুটো অসুখ হয় প্রোটিনের অভাবে। রাইট অ্যান্সার অপশান এ, প্রোটিন। পিইএম খুবই একটা পরীক্ষায় আসে এরকম একটা শর্ট ফর্ম। পিইএমের পুরো নাম কি? প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, খুব পরীক্ষায় আসে। এর আন্ডারে দুটো অসুখ হয়, যেটা হচ্ছে কোয়াশিয়রকর এবং ম্যারাসমাস, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, নবজাতকের নিউরাল টিউব বিকৃতি প্রতিরোধ করে কোন ভিটামিন? নিউরাল টিউব ডিফেক্টে প্রিভেন্ট করে কোন ভিটামিন? রাইট অ্যান্সার হবে অপশান বি12, অপশান বি, ভিটামিন বি12 নবজাতকের নিউরাল টিউব বিকৃতি প্রতিরোধ করে। নেক্সট কোশ্চিন, কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়? বন্ধ্যাত্ব প্রতিরোধ ভিটামিন কাকে বলা হয়? রাইট অ্যান্সার হবে ভিটামিন ই। ভিটামিন ইকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়, কারণ এটি যে আমাদের ফার্টিলিটি বা হচ্ছে ফার্টিলাইজেশন বা প্রজননে প্রমোট করে, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, হুইচ মিনারেলস ইজ মেন কম্পাউন্ড অফ হিমোগ্লোবিন? আমরা জানি হিমোগ্লোবিনের মেন পার্ট কি? লোহা। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, ম্যারাসমাস কিসের ডিফিসিয়েন্সিতে হয়? রাইট অ্যান্সার হবে অপশান এ, প্রোটিন ও ক্যালোরি। এই দুটো হবে কিন্তু ম্যারাসমাস অসুখটি হয় বাচ্চাদের ক্ষেত্রে, পেট ফুলে যায়। ওকে, নেক্সট কোশ্চিন, কোন ভিটামিন তাপ সংবেদনশীল বা রান্নায় সহজে নষ্ট হয়ে যায়? আমাদের ভিটামিন কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে ওয়াটার সলুবেল আর একটা ফ্যাট সলুবেল। যেগুলো ওয়াটার সলুবেল সেগুলো কিন্তু সহজেই আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে নির্গত হয়ে যায়,
যেহেতু জলে মিশতে পারে, তো জলের মধ্যে মানে মূত্র জল থাকে, তো ইউরিনের মাধ্যমে কিন্তু সহজেই বেরিয়ে যায়। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, মানে B1, B2, B3, B5, B6, B9, B12, এই সমস্ত ভিটামিন বিগুলো, বি গ্রুপের যে ভিটামিন সেগুলো হচ্ছে বলা হয় বি কমপ্লেক্স। আর ভিটামিন সি, এগুলো হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন। আর আছে ফ্যাট সলুবল। ফ্যাট সলুবলকে মনে রাখবে এডেক বলে, এডেক, ADEK, এডেক। এই ভিটামিনগুলো কিন্তু আমাদের ফ্যাট সলুবল। এগুলো সহজে বেরোয় না, কিন্তু এগুলো আমাদের শরীরে দরকার। আস্তে আস্তে যখন এরা শেষ হয়ে যায় বা কমে যায়, তখন কিন্তু আমাদের খাদ্যের মাধ্যমে এর চাহিদা বা এর যে অভাব সেটা পূরণ হয়ে যায়। বোঝা গেল? তাহলে এডেক এটা হচ্ছে ফ্যাট সলুবল, আর বি কমপ্লেক্স আর সি এটা হচ্ছে ওয়াটার সলুবল। নেক্সট কোশ্চিন, তাহলে এখানে কোনটি আমাদের তাপে সহজে নষ্ট হয়ে যায়? রাইট অ্যান্সার হবে অপশান সি, সরি মানে ভিটামিন সি, অপশান হবে বি। তো রাইট অ্যান্সার অপশান বি, ভিটামিন সি কিন্তু তাপে সংবেদনশীল খুবই, এবং রান্নায় সহজে নষ্ট হয়ে যায়। নেক্সট কোশ্চিন, মানুষের অন্ত্রে ভিটামিন দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা কোন ভিটামিন তৈরি হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, ভিটামিন বি কমপ্লেক্স বা B12। ঠিক আছে, এটা কিন্তু তৈরি হয় আমাদের অন্ত্রে। ওর জন্য যখন কোনো ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয়, তখন কিন্তু আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়াগুলো মারা যাওয়ার চান্স থাকে। ওর জন্য বলা হয় বি কমপ্লেক্স খেতে এক্সট্রাভাবে, যাতে আমাদের শরীরের যে অভাব বা চাহিদা সেটা পূরণ হয়ে যায়। নেক্সট কোশ্চিন, হুইচ মিনারেলস ইজ রিকোয়ার্ড ফর ইনসুলিন ফাংশন? ইনসুলিনের ফাংশনের জন্য কোন ভিটামিন বা কোন মৌলটি দরকার? রাইট অ্যান্সার হবে অপশান এ, জিঙ্ক। জিঙ্ক কিন্তু ইনসুলিন কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মৌল। নেক্সট কোশ্চিন, রক্তকণিকা তৈরির জন্য কোন ভিটামিনটি দরকার? রক্তকণিকা অর্থাৎ আরবিসি এখানে মেনলি বলা হচ্ছে, ভিটামিন B12, যার জন্য অ্যানিমিয়া হয়ে থাকে যার অভাবে। তো ভিটামিন B12 রাইট অ্যান্সার অপশান বি, ভিটামিন B12 অভাবে রক্তকণিকা তৈরির ব্যাঘাত ঘটে। নেক্সট কোশ্চিন, দাঁতের ক্ষয় কোন ভিটামিনের অভাবে হয়? ফ্লুরাইড। ফ্লুরাইডের অভাবে কিন্তু দাঁতের ক্ষয় হয়। রাইট অ্যান্সার হবে অপশান এ। ওর জন্য আমাদের যে পেস্টগুলো থাকে সেখানে কিন্তু ফ্লুরাইড মৌলটি যুক্ত করানো হয়। নেক্সট, কোলাজেন তৈরি করতে কোন ভিটামিন প্রয়োজন? কোলাজেন তৈরিতে এর রাইট অ্যান্সার কী হবে? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে। নেক্সট কোশ্চিন, হুইচ নিউট্রিয়েন্ট প্রোভাইডস দ্য হাইয়েস্ট এনার্জি পার গ্রাম? কোন পুষ্টি উপাদানের যে তাপন মূল্য বা সবথেকে বেশি পরিমাণ এনার্জি আমাদের প্রদান করে? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, ফ্যাট। ফ্যাটের তাপন মূল্য কত? 9.1 কিলো ক্যালোরি পার গ্রাম। প্রোটিনের কত? প্রোটিনের কিন্তু 4.2, কোথাও 4.1ও থাকে হয়তো। আর কার্বোহাইড্রেট কত থাকে? কার্বোহাইড্রেট 4 কিলো ক্যালোরি পার গ্রাম। সব থেকে বেশি কার? চর্বি বা ফ্যাট। নেক্সট কোশ্চিন, পেশি সংকোচনের জন্য কোন খনিজটি অপরিহার্য? পেশি সংকোচনের জন্য আমরা জানি যে পেশিতে কী থাকে? ক্যালসিয়াম চ্যানেল। তো ক্যালসিয়াম কিন্তু এর রাইট অ্যান্সার হবে। মনে রাখবে ক্যালসিয়াম পেশি সংকোচনের জন্য অপরিহার্য। নেক্সট কোশ্চিন, অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধ করে কোন ভিটামিন? অর্থাৎ বলেছে যে কোন ভিটামিন রক্তক্ষরণ বা রক্তক্ষরণ প্রতিরোধ মানে রক্ত জমাট করতে সাহায্য করে? এর রাইট অ্যান্সার হবে ভিটামিন কে। নেক্সট কোশ্চিন,
শিশুদের হাড় দুর্বল হওয়ার জন্য কোন খনিজটি দায়ী? কার অভাবে হয় হাড় দুর্বল? ক্যালসিয়ামের অভাবে। রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, আমরা এই ভিডিওতে 40টি কোশ্চেন আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা আরও 50টি প্রশ্ন আলোচনা করব। যদি ভিডিও লাইক পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। নেক্সট কোশ্চেন, গর্ভবতী মহিলাদের অ্যানিমিয়ার সাথে কোন ভিটামিনের অভাব সম্পর্কিত? তাহলে ভিটামিন কিসের অভাবে হয় অ্যানিমিয়া? রাইট অ্যান্সার হবে অপশান বি, ভিটামিন B9, যার রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। এর জন্য কিন্তু গর্ভবতী মহিলাদের আমাদের সরকারের পক্ষ থেকে ফলিক অ্যাসিড দেওয়া হয় এবং আয়রন ট্যাবলেট, তাই তো? নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয়? ফ্যাট সলুবল। আমরা আগে আলোচনা করেছি যে এডেক, ADEK, এগুলো কিন্তু ফ্যাট সলুবল। তাহলে কোনটা রাইট অ্যান্সার? অপশান সি, ভিটামিন ডি, তাই তো? নেক্সট কোশ্চেন, হুইচ ভিটামিন হেল্পস ইন অবজর্পশন অফ আয়রন? আয়রনের শোষণে সাহায্য করে কোন ভিটামিন? রাইট অ্যান্সার হবে অপশান সি, আয়রন শোষণে সাহায্য করে ভিটামিন সি, কিন্তু ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি। মনে থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকবে, তোমরা এর উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আজকে এতখানি ভিডিওটি থাক। এর পরের ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো ভিডিও সব থেকে আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এরকম আমরা আরও বেশ কিছু প্রশ্ন এনেছি। আমাদের সঙ্গে লাস্ট অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।